নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল ফরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি উচ্ছে ঝাল। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। উচ্ছের ঝালটা কিভাবে বানাচ্ছি, চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি দেখে নিই। দেখছো বন্ধুরা, এখানে নিয়েছি 250 গ্রাম উচ্ছেটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুটাকেও বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি একটা টমেটোটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কটা বড়ি নিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। উচ্ছের ঝালটা কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এখন আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখছো বন্ধুরা, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দেব সামান্য নুন। এবার নেড়ে চেড়ে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, উচ্ছেটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব উচ্ছেগুলোকে। এবার ওই তেলের মধ্যেই বড়িগুলোকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব। দেখছো বন্ধুরা, বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই প্লেটের মধ্যেই বড়িগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু সাদা তেল। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ফোড়নটাকে 1 সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দেব। নেড়ে চেড়ে ফোড়নটাকে 1 সেকেন্ড ভেজে নেব। দেখছো বন্ধুরা, ফোড়নটাকে 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। এবার নেড়ে চেড়ে আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। এখন একটু দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, আলুটাও খুব সুন্দর হালকা লাল করে ভেজে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার মশলাটা যাতে না পড়ে দিয়ে দেব সামান্য জল। এবার নেড়ে চেড়ে মশলার সাথে আলুটাকে 2 মিনিট কষে নেব। দেখছো বন্ধুরা, মশলার সাথে আলুটাকে 2 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে। এবার নেড়ে চেড়ে আবারও 3 মিনিট কষে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ সরষে আর পোস্ত বাটা, দিয়ে দেব সামান্য জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো।
একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা 3 মিনিট ভালো করে কষে নিয়েছি। দেখছো কেমন তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার একটু দিয়ে দেব জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার স্বাদ মতন দিয়ে দেব একটু নুন। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। দেখছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখছো বন্ধুরা আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, আর চন্দ্রমুখী আলু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার বড়ি দিয়ে 1 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। চলো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা গরম গরম উচ্ছের ঝাল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা তোমরাও এই রেসিপিটা একবার আমার মতন করে ট্রাই করে দেখো, কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার তরফ থেকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।